হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলালগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফটাফটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো এই ওয়ালটা পুরো পেইন্ট করা হয়ে গেছে, কিচেনের সিলিং হয়ে গেছে, এখানে সিলিংটা হয়ে গেছে, গেস্ট রুম মানে যেটা যে ঘরে ঠাকুর আছে ঠাকুর ঘর হয়ে গেছে, গেমিং রুম মানে আমাদের ভ্যানিটি আর কম্পিউটার রুমটা ওই রুমটাও হয়ে গেছে। এখন যেটা বাকি শুধু হচ্ছে এই পাশের ওয়ালটা, এই পাশের এই যে ওয়ালটা, এই ওয়ালটা বাকি আছে। আর বাকি আছে হচ্ছে তোমার ব্যালকানিতে একটুখানি মানে স্ট্রেসফুল কাজ রয়েছে, মানে আরো 2 দিন লাগবে ব্যালকানিটা মেবি হয়তো। তো যাই হোক, চলো উইথাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো চলো, আমি জাস্ট স্নান টান করে এলাম, স্নান টান করে পুজো টুজো দিলাম, দিয়ে ওদেরও কাজ হয়ে গেছে। আজকে আমার অনেক লেট হয়ে গেল স্নান করে লাঞ্চ করতে, মানে পুজো দিতে সবকিছু করতে। তো এবার যাবো, গিয়ে লাঞ্চে বসবো। এই ঘরে তো বসা যাবে না, কারণ এই ঘরটার অবস্থা ভালো না, পরিষ্কার মানে ঝাড়ফাট তো দেওয়া আছে, বাট স্টিল মানে এখানে এগুলো এখন সরাতে নাই করেছে বেশি। আর চেয়ার্স গুলো ওই ঘরে, তো গেমিং রুমে চেয়ার গুলো রাখা রয়েছে, কারণ সোফা গুলো যেহেতু এইখানে, তো ওই ঘরে গিয়ে এখন এখানে বসে খাওয়াটা পসিবল না। তো আমি একেবারে প্লেটে করে বেডরুমে নিয়ে গেছি। আর যদিও পুরোটা প্লেটে নিয়ে যেতে পারিনি, কারণ আজকে অনেকগুলো পদ রয়েছে, তো যেগুলো দরকার সেগুলো নিয়ে গেছি। সো এবার ওই ঘরে বসেই লাঞ্চটা করবো। তো চলো এখন যাই গিয়ে লাঞ্চটা করি। হয়ে গেল আজকের মতন ওয়ার্কআউট, শোল্ডার ওয়ার্কআউট করলাম। যাই বলো, জিমটা মিস করতে পারবো না। সুইমিং যদিও মিস হয়ে যায়, জিমটা ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি সেটা না, জিম করতে ভালো লাগে আমাদের। এই যে আজকে কেমন ওয়ার্কআউট হলো আজকে? চলো, মেইন ওয়ার্কআউটটাই বাকি আছে, যেটা কিনা পরশু দিন সানডে স্পেশাল লেগস ওয়ার্কআউট। আই লাভ ইট, আমার লেগস ওয়ার্কআউট করতে ভালো লাগে। ইয়েস, তাহলে একটু কার্ডিও করিস না তাহলে? কি না, কার্ডিও করতে কষ্ট হয় আমার। বাবা, ইউ লাভ লেগ ওয়ার্কআউট, তো কার্ডিও কর, মাউন্টেন ক্লাইম্বিং কর। মাউন্টেন ক্লাইম্বিং আর বারফিস্ট করতে আমার খুব কষ্ট হয়, আমি জানি না কেন। ওটাই তো মেন, সত্যি কষ্ট হয়। বাড়ি এলাম, এসে ফ্রেশ ট্রেশ হলাম, চা করলাম, চা খেলাম, সন্ধে দিলাম, দিয়ে এখন ফাইনালি বেরোচ্ছি, বাড়ি যাচ্ছি। তো চলো আর বেশি দেরি না করে বাড়ি যাওয়া যাক। এসছি, বাড়ি আসার সময় একটুখানি আইসক্রিম নিয়ে এলাম, বিকজ আইসক্রিম খেতে ইচ্ছা করছিল। তো যাই হোক, চলো ভেতরে যাই। অনেকদিন আইসক্রিম খাই না, সব ক্রেভিং গুলোকে একেবারে মিটিয়ে নিচ্ছি, যাতে ডায়েটটা শুরু করতে পারি। মানে অ্যাকচুয়ালি বাইরের খাবার তো কিছুই খাচ্ছি না, মানে মাঝে মাঝে খাওয়া হয়ে যাচ্ছে। একেবারে ওটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে, আর রাইসটা বন্ধ করে দিতে হবে। বাড়িতে আসা মাত্রই মা আমাকে 1 বাটি চিড়ের পোলাও দিয়ে দিয়েছে। মা এটা বানিয়েছে সন্ধ্যেবেলা। তো চলো এবার এটা ঝপঝপ খাই, কারণ খিদেও পেয়েছে। আর চিড়ের পোলাও মায়ের হাতে খেতে এনি টাইম খুব ভালো লাগে। এই দেখো, চালটা প্লেটটা মুরগি পুরো ভিজে এসছে, একদম মুরগির মতন, মুরগি ভেজা ভিজে এসছে। বৃষ্টি নেমে গেল হুট করে, কে থামবে? চলে বেরিয়ে গেছে, খুব ভিজছিস আজকাল? হ্যাঁ, ঠান্ডা লেগে দেবো, অনেকক্ষণ হয়ে গেছে ভিজেছি। কি করতে গিয়ে ভিজেছিস? আম কিনতে গিয়ে। আর দুধ। হাই গাইস, গুড মর্নিং। সকাল তাড়াতাড়ি উঠে গেছি, বিকজ এই ব্যালকনির কাজটা হচ্ছে। আর এদিকে এখন আমি রান্না করে চলে এসেছি। ব্রেকফাস্ট বানাচ্ছি কি মিষ্টি সুজি বানাচ্ছি। তো যাই হোক, চলো তোমাদেরকে একবার দেখাই। তো সুজিটা একটু ঘিতে ফ্রাই করে নিচ্ছি, তারপর এর মধ্যে চিনিও দিয়ে দিয়েছি, এরপর দুধটা দিয়ে দেবো। আর আমি একটু পাতলা সুজি পছন্দ করি, পাতলা ইন দ্য সেন্স একটু দুধটা বেশি হবে, বেশি টাইট সুজি ভালো লাগে না আমার। আর তোমরা ভাবছো আমি এখানে তেজপাতা দেইনি কেন? তেজপাতা মানে তেজপাতা এলাচ অনেকেই দিয়ে থাকো, আমার ঠিক পছন্দ না, ওই জন্য দিইনি। এখানে আমার সুজি রেডি হয়ে গেছে, আর এখানে আমরা সামনে দুজনেরই রয়েছে। তো চলো, বেশি হলে অসুবিধা নেই, সুজিটা পরে খেতেও খুব ভালো লাগে। আর খুব একটা মিষ্টি আমি দিই না, অল্প সামান্য মিষ্টি দিই, মানে বেশি মিষ্টি হলে ভালো লাগে না। ঠিক আছে, সকাল সকাল বেশি মিষ্টি খাওয়া উচিত না। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, আর এদিকে এই ঘরের সোফাগুলো সেট হয়ে গেছে। আর এদিকে এখন
কি বলবো তোমাদেরকে, এই সোফাটা চেঞ্জ হবে, মানে চেঞ্জ হবে কি হবে সেটা তোমরা দেখতেই পারবে। তো এই সোফাটা আজকে ফাইনালি নিয়ে যাচ্ছে, পুরো খালি করে দিয়েছে দেখো। আর একটা পার্ট নিয়ে গেছে, আর একটা পার্ট এটা নিয়ে যাবে এক্ষুনি। ওই যে দাদা রয়েছে, উনি কাজটা করবেন দেখি। তো যাই হোক চলো এখন এটা নিয়ে যাক, ডিজাইন ফিজাইন একটু চুজ হচ্ছে, তোমরা সবটা দেখতেই পারবে।